স্যার হুম আজকে না ইন্টারভিউ ডেট, আপনি ফকিরের বিষয়ে এবার বসে আছেন কেন রাস্তায়? আপনার এটা বুঝতে হবে না। আপনি টাকাগুলো এখানে রেখে ওই পিছনে যা দাঁড়ান, তারপরে সব কিছু বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে স্যার। কয়টা টাকা দিয়া যান গো মা বোনেরা, কয়টা টাকা দিয়া যান আল্লাহর হস্তে ফকিরে ভিক্ষা করে দেখাই দেন গো। কয়টা টাকা আল্লাহর হস্তে ভিক্ষা দেন, আমি চোখে দেই না। আল্লাহর হস্তে দেন মা বোনেরা, দেন গো কয়টা ভিক্ষা দেন আল্লাহর হস্তে। 1000 টাকার নোট। আশেপাশে কেউ আসেনি? ভাই আপনি কি হাসাই কানা নাকি কানার ভাব ধরছেন আবার? কি কইছেন গো? আমি জন্ম থেকে অন্ধ, দেই না। ও জন্ম থেকে অন্ধ? আচ্ছা খারান, আপনার আমি টাকা দিতাছি। দিন। স্যার জি। মেয়ে তো টাকা তো নিয়ে গেল। আরে নিতে দাও নিতে দাও, তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি। টাকাটা এখানে রাখো, আবার রাখো। ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখো, পরে বুঝাবো। দেন গো আল্লাহর হস্তে কয়টা টাকা দেন, আমি অন্ধ মানুষ, আল্লাহর হস্তে দেন। 1000 টাকা ইন্টারভিউ দিতে যাইতেছি, টাকা তো নাই হাতে, যাই টাকাটা নিয়ে যাই। স্যার উনিও তো টাকাটা নিয়ে গেল। আপনি এগুলা বুঝবেন না, আপনি আরো টাকা আছে না, এখানে রাখেন, আর একটু পরে সব বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে স্যার। দেন গো আল্লাহর হস্তে অন্ধরে কয়টা টাকা দেন, দেন গো আল্লাহর হস্তে কয়টা টাকা দেন। আমি 2 দিন ধরে না খাই রইছি, আপনারা দেন। যা পারেন এই অন্ধরে দেন, আমরা না খাই রইছি। দেন দেন। চাচা মিয়া, আপনি কি সত্যি অন্ধ? হয় জন্মগত অন্ধ। আমি তো যাইতেছিলাম ইন্টারভিউ দেওয়ার লাগিয়া, হ্যাঁ আমার কাছে তেমন একটা টিয়া নাই। হ্যাঁ। তো এই যে গাড়ি ভাড়া লাগিয়া কয়েকটা টিয়া রাখছিলাম। হুম। আচ্ছা তাইলে চাচা মিয়া, এটাতে আপনি খায়েন আর আমার লাগে দোয়া করেন। ঘরে আমার অসুস্থ মা, আমার চাকরিটা হইলে চাচা আমি আমার মারে নিয়ে সুখে শান্তি দিন কাটাইতে পারবো। আমার লাগে দোয়া করেন চাচা মিয়া। আল্লাহ তোমার ভালো করবো, 100% তুমি চাকরি পাবে বাবা, আমি দোয়া করে দিলাম, দোয়া করে। আচ্ছা 100% চাকরি পাবা। মায়ের লেগে কষ্ট করতেছো তো, কইরো মায়ের দেখে রেখো। আচ্ছা তাইলে চাচা আমি আই, হ্যাঁ আমার আল্লাহ লাগে দোয়া ভরসা। করেন। আল্লাহ ভরসা, তোমার চাকরি 100% চাকরি ভালো। স্যার হুম এই লোকটা তো টাকা তো নিল না, হুম। আর উল্টা টাকা আপনার দিয়ে গেল। হ্যাঁ তাই তো দেখলাম। আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে অফিসে আসো, আমি অফিসে যাব। আর এই টাকাটা তোমার কাছে রাখো, তুমি নিয়ে যাও, পরে এটা দেখবো। জি স্যার। ঠিক আছে? ওকে। কতক্ষণ ধরে আইসা বসে রইছি, এখনো স্যারে আইতাছে না। আপনারা তো ইন্টারভিউ দিতে আসছেন না? হ্যাঁ ম্যাম। ছাড়া তো কোনো খোঁজ খবর নাই। কি সমস্যা, নাকি চইলা যাবো? দূর, ভাল লাগতেছে না। ঠিকই বলছো, অনেকক্ষণ ধরে বসে রয়েছি। দেখেন আপনারা চুপ থাকেন, হয়তো বা স্যারের কোনো সমস্যা, তার জন্য একটু লেট করতেছে, আসবে, একটু চুপ থাকেন। এই আপনি চুপ থাকেন তো। কতক্ষণ ধরে আপনি বক বক করতে আছেন? আপনার সমস্যা কি? হ্যাঁ, গায়ে থেকে কি একটা দুর্গন্ধ আসতেছে। ছি! কি বলতেছেন এইসব আপনি? এই চুপ করেন। ভাইয়া একটু সরে বসেন তো, ওইদিকে একটু সরে বসেন। আপনারা এক কাজ করেন, দাঁড়ান 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 না। আপনারা দুইজন এখান থেকে চলে যান, আর আপনি বসেন। কেন স্যার, আমরা কি দোষ করেছি? আমাদের যে ইন্টারভিউ হবে না? কেন ওর জবাবটা আমি দিতে চাই না, তবু পরিস্থিতির কারণে দিতে হচ্ছে। আপনাদের ইন্টারভিউ সেটা রাস্তায় হয়ে গেছে, এটা আপনারাই ভালো জানেন। তো রাস্তায় যে আপনারা যে কাজটা করছেন সেটা অবশ্যই আপনাদের মনে আছে, যে বিক্ষোভটার সাথে আমি সেই বিক্ষোভ, আর এই কোম্পানির অনার। তো আমার কোম্পানি এমন লোকের কাছে দেব যারা সৎ ব্যক্তি, ভালো ব্যক্তি, তাদের কাছে। লোভী কোনো ব্যক্তির কাছে আমি কোম্পানির দায়িত্ব দিতে চাচ্ছি না।
সো নাও ইউ ক্যান গো। আর যে টাকাটা রাখছিলেন ওই টাকাটা আমার ম্যানেজারের কাছে দিয়ে দেন। সরি স্যার, আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে একটু ক্ষমা করে দেন এখন। এই লাইফে আপনার সততাটাই সবচেয়ে বড়। ঠিক আছে, আপনারা টাকাটা ম্যানেজারকে দিয়ে চলে যান। স্যার ক্ষমাটা কি হবে না? না, এখানে কোনো ক্ষমা নাই, সরি। আচ্ছা ঠিক আছে। আসুন, আপনি বসুন, ওনার ফাইলটা নাও। আপনার চাকরিটা হয়ে গেছে, ঠিক আছে নাম্বার 1। নাম্বার 2, আপনার পার মান্থ স্যালারি 40,000 টাকা। আমাদের কোম্পানি আপনাকে কিছু বোনাস দেবে, এবং কি আপনি যে সততা দেখাইছেন আপনার মায়ের জন্য আমি চাকরিটা দিচ্ছি। আশা করি নেক্সটে আমাদের কোম্পানিতে এইভাবেই থাকবেন ইনশাল্লাহ। আমি দেখব স্যালারিটা। ফাইলটা রাখো, আর ওনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়া জয়েন করিয়ে দেবো কাল থেকে। ওকে, অল দ্য ঠিক বেস্ট। আছে। কালকে দেখা হবে ইনশাল্লাহ। আসি স্যার, আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ।